বক্রটা কার এই যে পড়ে রয়েছে আজ যে মার্কা তো কষিয়ে রান্না করবে আব্বা তো বিশাল খুশি হবে আব্বার ঠ্যাং দুটো তো আমি কলিজা খাবো আরে কি রান্না বলো দিন রক্তটা যে বাজারও করিনি আনলেই তেজ নেই গোসলই তো হইতো গোসল একটু আনবে না গাইল তো খুব দিচ্ছিস তোর যে বললাম বাবার বাড়ি জমি পাস ওইটুক বেছে নিয়ে আসতি এদিকে মাঠ গেছে বুড়ে তরকারি কনতে আনবো ওই যে মুতা খুঁজে আনিছি মাঠের তো কটা মুটা খুঁজে আনিস না ওই কটা ঘন্ট কইরা নে তাই খাবান আব্বা সারপ্রাইজ টান টান ও মুরগি পালি কনে আব্বা এই রাস্তায় পাইছি খুঁটে খাইছি আর মার বলো রামতে হবে ঝোল করো তাক ফিরুল্লাহ রাস্তায় পড়ি রেস্তায় তুই নিয়ে আসবি আমি নামাজ পড়ি রোজা রাখি তুই ওই জিনিস আনলি কিভাবে আমি জীবনেও মেনে নেবো না এই জিনিস আমার বাড়ি রান্না চলবে না তুই মুরগি আমার কাছে দে যার মুরগি আমি তার দিয়ে আসবো যদি মহাজন পাই তাহলে দিয়ে আসবো আর না পালি বাড়ি নিয়ে এসে তারপরে খাও আব্বা তুমি গুরুজন ব্যক্তি মানুষ তুমি যা করবা সেটাই হবে না তোমার যেটা ভালো লাগে সেটা করো তুই যে আমার ছেলে তার পরিচয় আজ দিলি যার মাল তার আমি দিয়ে আসতে যাচ্ছি এক সপ্তাহ আকায় হারিয়ে উঠিনি ছেলেটা একটা মুরগি ধরে নিয়ে আসলে তো আমার ব্যাগ দেশটি গেল খুব হাজি হয়েছে আর আমার বাপের বাড়ির জমি টুকরি আছে তাই নেওয়ার জন্য খুব ঝাপাই ও ভাবি এ মুরগি এ বাড়ি আলার না তো কোনো শব্দ পাওয়া গেল না ওই বাড়ি যেয়ে দেখি ও ভাবি এ মুরগি এ বাড়ি আলারও কোনো খোঁজ পাচ্ছি না তাহলে এত বাড়ি যখন গেলাম কারোরই খোঁজ পেলাম না তাহলে এ মুরগি আমারই বাড়ি দিয়ে কাটালে আঠি দিয়ে ঘা ষাঠিকে এ খোকা কি আব্বা এনে মুরগি নেই বেটা যাই রে সারা এলাকা গেছি কেউ বললে না এ মুরগি আমার এনে তোর মার কাছ দে কাঠালে আঠি দিয়ে ঝোল করতে বলছে না